নাম করে সাধারণ মানুষকে হয়রানি করার জন্য যে একটা চেষ্টা চলছে, অলরেডি সব মানুষের উপরে এই দায় চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে মানুষের যে 5টা মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই 5টা মৌলিক অধিকারের সঙ্গে নতুন করে এখন মানুষের যুক্ত হয়েছে বিদ্যুৎ। যে বিদ্যুৎ, ইলেকট্রিক সমস্ত মানুষের প্রতিদিনকার একেবারেই আত্মবশ্যকীয় একটা জিনিস হিসাবে পরিচালিত। এবং এই মানুষের যে প্রতিদিন যে এই বিদ্যুৎটা প্রয়োজন, মোবাইলের চার্জ থেকে শুরু করে জলের পাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত বিষয়ে আজকের দিনে মানুষ বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চলার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা দেখলাম আমাদের দেশের এবং রাজ্যের সরকার নতুন করে এই বিদ্যুৎ বিলের নাম করে গ্রাহকদের কাছ থেকে বলা হচ্ছে যে গ্রাহকরা নাকি টাকা দেয় না। 450 কোটি টাকার উপরে বিল সারা রাজ্যের মধ্যে রয়েছে। এটার নাম করে স্মার্ট মিটার বসিয়ে দিয়ে যে একটা স্মার্ট মিটার প্রায় 10 থেকে 12 হাজার টাকা, অর্থাৎ আমাদের দেশে 27 লক্ষের উপরে মানে বিদ্যুতের গ্রাহক আছে যারা সরকারি হিসাবে। 27 লক্ষ মানুষের যদি 10 থেকে 12 হাজার টাকা করে এই স্মার্ট মিটার লাগানো হয়, তাদের বাড়িতে কত হাজার হাজার কোটি টাকা খরচ হবে। এবং এই টাকা কিন্তু সরকার যদি দেয়, এই টাকা আমাদের থেকে নিয়ে দেওয়া হবে। আবার যদি সরকার যদি না দেয়, এও আমাদের থেকে নেওয়া হবে। সুতরাং জনগণ থেকেই এই সমস্ত এই যে স্মার্ট মিটারের নাম করে টাকাগুলো আত্মসাৎ করা হবে। এবং আমরা দেখলাম যে স্মার্ট মিটারের একটা কুপন হচ্ছে, যেমন আগে আমরা দেখলাম যে বিদ্যুৎ বিল যদি করা হতো, 1 মাস পরে আমরা বিদ্যুৎ বিল আসতো, 1 মাস পরে গিয়ে আমরা অফিসে গিয়ে আমরা বিদ্যুৎ বিল জমা দিতাম। বিদ্যুৎ অফিস থেকে আমাদেরকে সুযোগ দেওয়া হতো যে 10 দিন 5 দিন এরকম করে একটা দেওয়া হতো যে এতদিনের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য, যদি পরিশোধ না হয় একটা সামান্য পরিমাণ ফাইন দিয়ে আমরা এটা পরিশোধ করতে পারতাম। এখন যে নতুন করে মিটার চালু করা হয়েছে, সেই মিটার হলো আপনি আগে বিদ্যুৎ কিনতে হবে, আপনি 1000 টাকা রিচার্জ করে বিদ্যুৎ কিনতে হবে, তারপরে আপনি বিদ্যুতের সুবিধা পাবেন। অর্থাৎ আগে আপনি বিদ্যুতের টাকা দিতে হবে, তারপরে আপনি চালাতে পারবেন। এখন যদি কারোর ঘরে মুমূর্ষু কোনো রোগী থাকে বা কারোর ঘরে কোনো পড়াশোনা কালকে পরীক্ষা থাকে, হঠাৎ করে যদি রাত্রেবেলা 2টার সময় যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে কিন্তু টাকার কিছু করার মতো সুযোগ থাকবে না এই স্মার্ট মিটারের ফলে। এবং আমরা দেখলাম যে আমাদের রাজ্যের প্রত্যন্ত যে গ্রামগুলো আছে, বলা হয়েছে যে 24 ঘন্টা আগে মেসেজ দেওয়া হবে যে বিদ্যুৎ বিল তোমার শেষ হয়েছে। যেখানে শহরের মধ্যে ঠিকভাবে আমাদের যে মোবাইলের টাওয়ার আমরা পাই না, গ্রাম অঞ্চলের মানুষের কাছে কিপ্যাড মোবাইল, সেই মোবাইলে কিন্তু অনেক জায়গার মধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না। তো মানুষ যদি দেখে যে SMS মানুষের কাছে না আসে, তাহলে তার কাছে হঠাৎ করে টাকাও না থাকে, কিভাবে তাহলে সে রিচার্জ করাবে? অর্থাৎ এই সমস্ত বিভিন্ন সমস্যাগুলো নিয়েই কিন্তু সারা রাজ্যের মানুষ, এবং অলরেডি আপনারা দেখেছেন যার বিল 1 মাসে 200 টাকা হওয়ার কথা, 400 টাকা হওয়ার কথা, তার বিল হয়ে যাচ্ছে 1 লক্ষ টাকা, তার বিল হয়ে যাচ্ছে 42,000 টাকা। অর্থাৎ এই যে মানুষের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে, সারা রাজ্যের মানুষ আজকে দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ রাস্তায় নেমেছে যাতে করে বিদ্যুৎ এই যে মিটারকে বাতিল করা হয়। কাজে আজকে আমরা এখানে বেজিমারা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এখানে মিলিত হয়েছি বিদ্যুৎ অফিসে, যে আমাদের এলাকা সহ গোটা রাজ্যের মধ্যে এই স্মার্ট মিটার বাতিল করার জন্য প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে আমরা আজকে এখানে সিনিয়র ম্যানেজারের কাছে আমরা জানতে চাই কোন সিদ্ধান্তের ভিত্তিতে এই বিদ্যুতের নতুন করে স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত হয়েছে, এবং সেটাকে যাতে করে না করা হয়, মানুষের কাছে যাতে বিদ্যুৎটা ঠিকভাবে পৌঁছাতে পারে, তার জন্য ব্যবস্থা করার জন্য আজকে আমরা এখানে মিলিত হব। এবং এই যে গোটা দেশের রাজ্যের মানুষের সামনে এই যে বিদ্যুৎ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন, অতিরিক্ত লোডশেডিং, অর্থাৎ আমাদের রাজ্যে পূর্বতন সরকারের সময়ে বিদ্যুতের প্রচুর পরিমাণ আমাদের রাজ্যে বিদ্যুৎ ছিল, উৎপন্ন হয়েছিল, এবং এই বিদ্যুৎ আমাদের বহিরাজ্যে এবং বাংলাদেশেও বিক্রি করা হয়। কিন্তু অথচ আমাদের রাজ্যের বিদ্যুৎ আমরাই ঠিকভাবে বিদ্যুৎ পাই না, এবং অতিরিক্ত বিদ্যুতের মূল্য দিয়ে বিদ্যুৎ কিনতে হয়। এই যে আমাদের এই যে অরাজনৈতিক এবং এই যে সিদ্ধান্ত, সরকারের জনবিরোধী সিদ্ধান্ত, মানুষকে মারার যে সিদ্ধান্ত দপ্তরের, সেই সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে আজকে আমরা এখানে মিলিত হব। আমরা মিছিলে এখানে অংশগ্রহণ করেছি, যারা এসেছেন আমাদের প্রতিনিধিরা যাবেন।
বিদ্যুৎ অফিসে যাবেন আব্দুল হাশেম মোস্তান, আব্দুল কাদের, আবুল কাসেম, মনির হোসেন, সবাই, আবু মিয়া, সত্যব্রত মজুমদার, আবুল হক।